তো হ্যালো বন্ধুরা, এখন তোমরা সামনে যে গাছগুলি দেখতে পাচ্ছ, আশা করছি অনেকেই গাছগুলি চিনতে পেরেছো। আমি আজ থেকে 10 দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম, এইগুলি হচ্ছে সেই গাছগুলি। তো যারা আগের ভিডিওটি দেখোনি, তো তাদেরকে আমি ওপরে ছবি দিয়ে দিচ্ছি, এই গাছগুলি আগে দেখে নাও। তো চ্যানেলটি ভিজিট করে দেখে নেবে। আজ থেকে 9 দিন আগে আমি এই গাছগুলি দেখিয়েছিলাম। তো 9 দিনের মধ্যে আমার গাছগুলি এরকম বা এতটি গ্রোথ কিভাবে এসেছে সেটি আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তোমাদের গাছেও পাতা কুঁকড়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই টাইমে গাছটি সম্পূর্ণ গ্রোথ হওয়ার টাইম বা ফুলের কুঁড়ি আসছে, এই টাইমে তোমার গাছের যদি পাতা কুঁকড়ে যায় বা পাতার মধ্যে কোনো ছত্রাক জন্ম নেয়, সেক্ষেত্রে তোমার গাছের ফুল কিন্তু ভালো হবে না, কি একটি দুটি ফুল হওয়ার পর গাছটি মারা যাবে। তো প্রথমেই আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার চ্যানেলে এই ছাদ বাগান রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলিকে একটি করে লাইক করে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো তোমরা নিশ্চয়ই আমার গাছগুলি দেখতেই পেলে যে আমার গাছগুলি কত ছোট, এবং সেক্ষেত্রে গাছের তুলনায় আমার গাছগুলি কিন্তু গ্রোথ ভালো আছে। তো গাছগুলি ছোট হলে আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণ কুঁড়ি চলে এসছে। দু একটি গাছে দুটো একটি, এবং কোনো কোনো গাছে ভালোভাবে দেখবে 5টি থেকে 6টা কুঁড়ি চলে এসছে। তো সেক্ষেত্রে আমার গাছগুলি এখন কিন্তু ভালো রকম কেয়ার করতে লাগবে, কারণ এই গাছগুলি আমি যদি যত্ন না নিই সেক্ষেত্রে ফুল কিন্তু ভালো হবে না, ঠিক আছে। তো তোমাদের গাছগুলিও যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার করে দেবো। এবং আরেকটি জিনিস, আমি এই গাছগুলিতে প্রথম থেকে যা যা ইউজ করে আসছি এবং ভবিষ্যতে যা যা ইউজ করব এবং যে টাইমে যেভাবে ইউজ করছি বা করব, সেগুলি আমি কিন্তু আগের বছর অলরেডি টেস্ট করে নিয়েছি, এবং আমি আগের বছর এগুলি ফলো করে এরকমভাবে এই ওষুধগুলি ব্যবহার করে ভালো ফুল বা ফল পেয়েছি। তো তোমরা আমার ভিডিওটি দেখো এবং এইগুলি ইউজ করো, তোমাদের কাছেও ভালো গ্রোথ আসবে, ভালো ফুল হবে। তো এখন তোমরা আমার হাতে যেটি দেখতে পাচ্ছ ধানজাইম গোল্ড, তো এটি সম্ভবত একটি ধান গাছে প্রয়োগ করা একটি ওষুধ, ঠিক আছে। তো এটা একমাত্র যারা কৃষক বা ধান চাষ করে তারা ইউজ। তো তোমরা বলবে সেক্ষেত্রে যে দাদা এটি ধানে দেওয়ার ওষুধ, তো আমরা ফুল গাছে কেন দেবো, কেন দেবে? তো ভালো রেজাল্ট পেতে গেলে আমাদেরকে এটি ইউজ করতে হবে। আর আমি এটি ইউজ কিন্তু আগের বছর করেছিলাম, যেহেতু আমার বাবা বড় কৃষক, তো আমার বাবা ধান চাষ সব করে থাকে, সেক্ষেত্রে আমার এই ওষুধটি ঘরে রাখা ছিল। তো আগের বছর আমি ইউজ করেছিলাম এটা, যে কীরকম কী ফল দেয় দেখবো বলে। তো এটি ইউজ করার পর আমি ভালো রেজাল্ট পেয়েছি। এটির কাজ হচ্ছে যে তোমার গাছের গ্রোথ ভালো রাখবে, গাছের পাতাগুলি সবুজ করবে, সালোক সংশ্লেষ ভালো করবে গাছের, এবং গাছের গোড়ার রুটগুলো ডেভেলপ করবে, এবং এটি তোমার গাছটিকে ছত্রাকের সঙ্গে লড়তে সাহায্য করবে। কোনো রকম ছত্রাক বা কোনো রকম কীটপতঙ্গ তোমার গাছে কোনো ক্ষতি করতে পারবে না। তো এটি তোমরা অবশ্যই একবার ইউজ করে দেখো, নিশ্চয়ই ভালো ফল পাবে। এবার আমি তোমাদেরকে বলি যে এটি ব্যবহার কীরকমভাবে করবে। এটি ব্যবহার করতে হবে তোমাকে 1 লিটার জলে 3 ml পরিমাণ মিশিয়ে সেটিকে তোমরা গাছের ওপর ভালোভাবে স্প্রে করে নাও, ঠিক আছে। আর প্রথমেই এটি তোমাকে কোনো গার্ডেনার বা ছাদ বাগানি তোমাকে এটা ইউজ করতে বলবে না, যেহেতু ওরা করেনি বা জানে না। তো আমি এটা ইউজ করেছি, এটা খুব ভালো রেজাল্ট দেয়। তুমি 1 বছর আমার কথা শুনে তোমরা এটি স্প্রে করে দেখো। এবং আর ছাদে যে কোনো রকম গাছের পরিচর্যার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি আমার ছাদ বাগানে সমস্ত রকম গাছের পরিচর্যা বা সমস্ত রকম গাছের চাষাবাদ করে থাকি। সেক্ষেত্রে তোমরা আমার কাছ থেকে সব রকম ওষুধ বা গাছে কী কী প্রয়োগ করছি আমি সেগুলি তোমরা দেখতে পারবে, এবং তোমাদের যদি গাছে অন্য কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের যতটা পারবো হেল্প করব। তো ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।